نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم दोस्तों बुजुर्गों এই যে আমাদের ইজতেমা এই যে আমাদের মসজিদ ও জামাতের মেহনত আমাদের পাঁচ কাম আমাদের গাছটার তালিম আমাদের নিজের এলাকা এবং বাইরে এলাকার বাইরে আমাদের নকল হরকত আসা যাওয়া মেহনত এটার মাকসাদ শুধু এইটাই একটা জিনিসই মাকসাদ সেটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের উপরে জিম্মাদারি দিয়ে গেছেন এই নবীওয়ালা মেহনতের জিম্মাদারি দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে যে মেহনতের জন্য সমস্ত উম্মতের মধ্যে বাছাই করছেন এবং আল্লাহ তাআলা যেই কারণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছেন আখ্যায়িত করছেন ওইটা আমাদের মধ্যে পুনরায় জীবিত হয়ে যায় এটি একমাত্র মাকসাদ অন্য কোনো মাকসাদ নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটাকে মেহনত করে উম্মতের মাঝে রেখে গেছিলেন যেটা এখন আমাদের থেকে দূরে সরে যার থেকে আমরা দূরে সরে গেছি ওই দূরত্বটা শেষ হয়ে যে অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে রেখে গেছিলেন ওই অবস্থায় পৌঁছা এবং ওই অবস্থার উপরে সারা উম্মতকে উঠানো এটি হলো আমাদের এই মেহনতের মাকসাদ এছাড়া দ্বিতীয় কোনো মাকসাদ নাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যিনি দ্বিতীয়বার এই মেহনতকে শুরু করছেন যার মেহনত শুরু করার পরে থেকে আমরা এই মেহনতকে পাইছি উনি নিজেই বলছেন আল্লাহ তাআলার কসম খেয়ে বলছেন একবার দুইবার তিনবার আল্লাহ তাআলার কসম খাইছেন যে আল্লাহর কসম তারপরেও আল্লাহর কসম কখন বলছিলেন এই কথাটা কিছু মানুষ ওনাকে জিজ্ঞেস করছিলেন এই মেহনত করাওয়ালা কিছু মানুষ যে আপনার মুখে শুধু একটাই কথা একটাই আশা একটাই তামান্না একটা জিনিসের জন্যই আপনি শুধু ব্যস্ত যে আপনার কাছে আসে তাকে যার কাছে আপনি যান তাকে একটাই কথা আপনি বলেন চাই লোকটা বুড়া হোক অথবা জওয়ান হোক কৃষক হোক অথবা ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক অথবা যেই হোক যুবক হোক যেই হোক পড়ালেখা জানুক আর পড়ালেখা না জানুক সকলকেই আপনি একটা কথাই বলেন সেটা হলো বের হও বের হও বের হও আল্লাহর রাস্তাতে বের হও এই কথাটা বলার উদ্দেশ্যটা কি আপনার হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দ্বারা ভরে দেন উনি বলছিলেন যে দেখো আমার এই বলাটা আমার এই দুর্ভাগ আমার এই পেরেশানি আর আমার ভিতরের অস্থিরতা এই সবকিছু সমন্বয়ে একটা জিনিস আমি চাই প্রথমে তোমরা জেনে নাও যে আমি কোন রাজত্ব পেতে চাই না আমি কোন সম্পদ একত্রিত করতে চাই না বিশাল সম্পদের মালিক হয়ে যাবে এটা আমি চাই না আমার সাথে বিরাট একটা দল হয়ে যাবে আমি তাদের সর্দার হয়ে যাব এরকম কিছু আমি চাই না দুনিয়ার কোনো ভালো মন্দ আমার চাওয়া না আমি একটা জিনিস চাই সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে পর্দা করে দেওয়ার আগে অর্থাৎ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে এই উম্মতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থানে রেখে গেছিলেন আকীদাগত দিয়ে আমালগত দিক দিয়ে এবং তাদের মেহনতগত দিক দিয়ে যে অবস্থানে রেখে গেছিলেন আমি চাই যে উম্মত আবার সে অবস্থায় ফিরে আসুক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা ছিলেন অর্থাৎ ইসলাম যারা কবুল করছিলেন তাদের সকলের মধ্যেই ঈমানের পূর্ণতা ছিল এমন পূর্ণতা ছিল যে নবীদের পরে ওইরকম পরিপূর্ণ অবস্থায় পৌঁছা বড় কঠিন ব্যাপার এমন ঈমানের পূর্ণতা ছিল তাদের জীবন আল্লাহ তাআলার আসমানি আল্লাহ পক্ষ থেকে আসা আসমানি এলেম অনুযায়ী তাদের জীবন ছিল অর্থাৎ যেই জীবনের বিবরণে এলেমের মধ্যে আছে ওই জীবন তাদের অর্জন ছিল ওইভাবেই তাদের জীবন গড়া ছিল তাদের আখলাক উত্তম আখলাক ছিল
যে আখলাকের সমর্থন কোরআন এবং হাদিসে করে, ওই আখলাকই তাদের মধ্যে বিদ্যমান ছিল। তাদের সকলেরই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল। এই সমস্ত মহৎ গুণাবলী তো ছিলই, এবং এর কোনটাই তারা দুনিয়ার কোন লাভে আর দুনিয়ার কোন লোভে করেন নাই। একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই তারা করতেছিলেন। তাদের জীবনে আর কিছু চাওয়া পাওয়া ছিল না, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি, এইটাই তাদের চাওয়া পাওয়া ছিল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এমন না যে তারা সকলেই সচ্ছল ছিলেন, কোন অভাব তাদের সবাই ছিল না, অভাবী কোন পরিবার তাদের মধ্যে ছিল না। না, এখনো যেমন সব রকমের মানুষ দুনিয়াতে আছে, ধনী গরিব, মালদার মালহীন, পড়ালেখা জানে না, এই অবস্থা তখনও ছিল। তাদের মধ্যে ধনীও ছিলেন, তাদের মধ্যে গরিবও ছিলেন। তা সত্ত্বেও এই গুণাবলীগুলো তাদের মধ্যে সকলের মধ্যেই ছিল। এবং সামগ্রিকভাবে সকল সাহাবীর মধ্যে যেই গুণটা সমানভাবে ছিল, সেটা হলো যে আল্লাহ রাস্তাতে নিজের জান আর নিজের মালকে নিয়ে মেহনত এই জন্য করার অভ্যাস, এই জন্য করা আদত, এবং এই করার দ্রুত তাদের সকলের মধ্যে ছিল যে আল্লাহ তাআলার দ্বীন দুনিয়াতে কি করে জিন্দা হয়ে যায়। এই জিনিসটা সকল সাহাবীদের মধ্যে ছিল। কোন পরোয়া ছিল না তাদের জানের, কোন পরোয়া ছিল না তাদের মালের। জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যদি বলা হয়, যদি আমরা তালাশ করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছেন কোন মানুষ ওই জমানাতে, ঈমান আনছে, নবীকে দেখছেন, ঈমান আনছেন, সাহাবী হয়েছে, সাহাবী তো হয়েছেন বটে, কিন্তু দিনের জন্য নিজের জান মাল খরচ করেন নাই, সফর করেন নাই, দিনের জন্য ব্যস্ত ছিলেন না, ফিকির মান ছিলেন না। দিন দুনিয়াতে জিন্দা হোক, মানুষের মধ্যে দিন আসুক, এটার জন্য তার কোন পরেশানি ছিল না, এরকম একজন সাহাবীও পাওয়া যাবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দিন এবং এই মেহনতের মাকসাদ যেটা নিজেকে ঈমানী সিফাত দিয়ে সাজানো, আল্লাহ তাআলার বান্দা হিসেবে বান্দেগীর উপরে নিজেকে উঠানো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে নিজের কাম মানানো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে নিজের জীবনের জন্য জায়গা করে দেওয়া, এটা আমাদের সকলের জন্যই জরুরি। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এমন পাওয়া যাবে না যে ঈমানওয়ালা তো খুব ছিলেন, ইবাদত করনেওয়ালা খুব ছিলেন, আখলাকও খুব ছিল, হুজুর আল্লাহ তাআলার সাথে তাআল্লুকও খুব ছিল, কিন্তু দাওয়াতের কাম যেটা, এটার সাথে তার সম্পর্ক ছিল না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এরকম কোন সাহাবী পাওয়া যাবে না। এই জন্য তাদের কাম ছিল যে ঈমানের দাওয়াতকে দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া তাদের কাম ছিল, সকলেরই কাম ছিল, মদিনাবাসীর সকলেরই কাম ছিল যে ঈমানের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার ইলম অনুযায়ী নিজের জীবনকে গড়া, নিজের আখলাককে আল্লাহ তাআলার পছন্দের বানানো, আল্লাহ তাআলার সাথে নিজের তাআল্লুককে কায়েম করা, এবং আল্লাহ তাআলাকে সব রাজি করার জন্য, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করা। এবং এই অবস্থাটা, এই জিনিসগুলো সমস্ত মানুষের মধ্যে আছে। এইটাই ছিল মদিনাওয়ালাদের ফিকির, এইটাই ছিল মদিনাওয়ালাদের গম, আর এইটাই ছিল মদিনাওয়ালাদের ব্যস্ততা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলেন যে আমি এই জিনিসটাই চাইতেছি যে সমস্ত উম্মত এরই উপরে ওঠে।